একাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো, যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিবে, তাদের বাংলা বিষয়ে ভাষা চ্যাপ্টার থেকে ভারতের ভাষা পরিবার নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে পার্ট 1 ভিডিও ইউটিউবে আপলোড করেছি। যারা এখনও পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের ভিডিওটি আগের সেই পার্ট 1 ভিডিওর পার্ট 2 ভিডিও। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ভারতের যে 4টি ভাষা বংশ, অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, দ্রাবিড় ভাষা বংশ, অস্ট্রিক ভাষা বংশ এবং ভোট চীনা ভাষা বংশ। এই 4টি ভাষা বংশের মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ নিয়ে এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1 ভিডিওতে আলোচনা করেছি। যারা এখনও এই পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা আশা করি দেখে নেবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাকি যে 3টি ভাষা বংশ রয়েছে, অর্থাৎ অস্ট্রিক ভাষা বংশ, দ্রাবিড় ভাষা বংশ এবং ভোট চীনা ভাষা বংশ। এই 3টি ভাষা বংশে কি কি ভাষা আমাদের দেশে প্রচলিত, সে সমস্ত ভাষা নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করছি অস্ট্রিক ভাষা বংশ নিয়ে। তো অস্ট্রিক ভাষা বংশটা কি? প্রোটো অস্ট্রালয়েড অর্থাৎ প্রত্ন অস্ট্রালদের ভাষা হচ্ছে অস্ট্রিক ভাষা। বর্তমান ভারতের প্রায় 65টি ভাষা হচ্ছে এই অস্ট্রিক ভাষা বংশজাত। এই অস্ট্রিক ভাষা বা অস্ট্রিক ভাষা বংশ থেকে জন্ম নেওয়া বিভিন্ন ভাষাগুলি শুধু যে ভারতবর্ষে প্রচলিত তা নয়। এই অস্ট্রিক ভাষা বা অস্ট্রিক ভাষা বংশ থেকে জন্ম নেওয়া ভাষাগুলি ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ইত্যাদি দেশেও প্রচলিত। এই অস্ট্রিক ভাষা বংশ থেকে জাত বিভিন্ন ভাষাগুলিকে আমরা ছকের সাহায্যে আলোচনা করার চেষ্টা করছি। এই অস্ট্রিক ভাষা বংশটি মূলত 2টি শাখায় বিভক্ত। কি কি? এক হচ্ছে অস্ট্রোনেশীয় এবং 2 হচ্ছে অস্ট্রো এশিয়াটিক। এবার এই 2টি শাখার মধ্যে অস্ট্রোনেশীয় এই শাখাটি আমাদের ভারতে প্রচলিত নয়। এই অস্ট্রিক ভাষা বংশের অস্ট্রোনেশীয় শাখা মূলত ভারতের বাইরে ছড়িয়ে পড়েছিল। কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে? ইন্দোনেশিয়া, মেলানেশিয়া, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, পলিনেশিয়া প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এবং আমাদের ভারতবর্ষে প্রচলিত অস্ট্রিক ভাষা বংশের শাখাটি হচ্ছে অস্ট্রো এশিয়াটিক শাখা। এই অস্ট্রোনেশীয় এবং অস্ট্রো এশিয়াটিক এই 2টি শাখার মধ্যে যে মূল সারধর্মগত পার্থক্য রয়েছে সেই পার্থক্য প্রথম তুলে ধরেছেন ইয়েথার ডাব্লিউ সাহমিট। এবার অস্ট্রো এশিয়াটিক এই শাখাটি 3টি ধারাতে বিভক্ত। কি কি? পশ্চিমা, মধ্যদেশীয় এবং পূর্বী। পশ্চিমা, মধ্যদেশীয় এবং পূর্বী এই 3টি ধারাতে বিভক্ত। অস্ট্রো এশিয়াটিক এই শাখার যে 3টি ধারা পশ্চিমা, মধ্যদেশীয় এবং পূর্বী, এই 3টি ধারার মধ্যে সর্ববৃহৎ ধারাটি হচ্ছে পশ্চিমা ধারা। এই পশ্চিমা ধারায় প্রায় 58টি ভাষা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ভাষা হচ্ছে শবর, কোরকু, খাড়িয়া, সাঁওতালি, মুন্ডারি, হো, ভূমিজ। এই কয়টি ভাষা হচ্ছে প্রধান ভাষা। এবার এই ভাষাগুলো কোথায় কোথায় প্রচলিত সেটা আমরা জানার চেষ্টা করছি। এই ভাষাগুলোর মধ্যে শবর এই ভাষাটি প্রচলিত উড়িষ্যা বা উড়িয়া এবং অন্ধ্রপ্রদেশে প্রচলিত। এবং কোরকু ভাষা, এই কোরকু ভাষাটি প্রচলিত মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে। খাড়িয়া ভাষা, এই খাড়িয়া ভাষা প্রচলিত বিহার, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশে। সাঁওতালি এবং মুন্ডারি ভাষা, এই 2টি ভাষা প্রচলিত পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যায়। এরপরে বাকি আছে হো, হো এবং ভূমিজ। এই হো এবং ভূমিজ এই 2টি ভাষা প্রচলিত বিহার এবং উড়িষ্যায়। এই ভাষাগুলির মধ্যে প্রধান ভাষা হচ্ছে সাঁওতালি ভাষা। এই সাঁওতালি ভাষার প্রায় 10 রকমের ভাষা বৈচিত্র্য পাওয়া যায়। এই সাঁওতালি ভাষার প্রধান কেন্দ্রস্থল হচ্ছে সাঁওতাল পরগনা এবং ছোটনাগপুর অঞ্চল। পূর্বে সাঁওতালি ভাষায় কোনো লিপি ছিল না বলে এই সাঁওতালি ভাষা লেখা হতো বাংলা কিংবা রোমক লিপিতে। কিন্তু বর্তমানে সাঁওতালি ভাষার লিপি আবিষ্কৃত হয়েছে। সাঁওতালি ভাষার এই লিপির নাম হচ্ছে অলচিকি। এই অলচিকি লিপিতে বর্তমানে সাঁওতালি ভাষায় কবিতা, নাটক, গল্প সব কিছুই লেখা হচ্ছে। এই অলচিকি লিপির উদ্ভাবকের নাম হচ্ছে
রঘুনাথ মুর্মু। পরীক্ষা আসতে পারে যে সাঁওতালি ভাষার লিপি অলচিকি লিপি কে আবিষ্কার করেছিলেন বা উদ্ভাবক কে ছিলেন? রঘুনাথ মুর্মু। অস্ট্রো এশিয়াটিক শাখার অন্যতম ধারা হচ্ছে মধ্যদেশীয়। এই মধ্যদেশীয় ধারার অন্যতম ভাষা হচ্ছে মনখমের। এই মনখমের ভাষা থেকে আরও 7টি ভাষার জন্ম হয়েছে। এই 7টি ভাষার মধ্যে প্রধান ভাষা হচ্ছে খাসি ভাষা। আমাদের উত্তর পূর্ব ভারতের খাসিয়া জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলের অধিবাসীরা এই খাসি ভাষাতে কথা বলে। অস্ট্রো এশিয়াটিক শাখার পূর্বী ধারার কোনো ভাষার পরিচয় পাওয়া যায় না বা এখনো পর্যন্ত জানা যায় না। এই পর্যন্ত হচ্ছে অস্ট্রিক ভাষা। এরপরে আমরা আলোচনা করব দ্রাবিড় ভাষাবংশ নিয়ে। দ্রাবিড় ভাষাবংশ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা আগে জানার চেষ্টা করব যে দ্রাবিড় কারা। অস্ট্রিক তথা প্রত্ন অস্ট্রালদের ভারত আগমনের পরপরই আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে আগমন ঘটে দ্রাবিড় জাতির মানুষদের। এই দ্রাবিড় জাতিগোষ্ঠীর মানুষদের আদি বাসস্থান ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে। পরবর্তীকালে যখন তারা ভারতে আসে তখন ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে এরা বসতি স্থাপন করে, কিন্তু পরবর্তীকালে আর্যদের দ্বারা বিতাড়িত হয়ে এরা চলে যায় ভারতের দক্ষিণাঞ্চলে অর্থাৎ দক্ষিণে, এবং সেই ভারতের দক্ষিণে গিয়ে এরা নিজেদের একাধিপত্য স্থাপন করে। আমাদের ভারতবর্ষে প্রচলিত ভাষাবংশগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম ভাষাবংশ হচ্ছে এই দ্রাবিড় ভাষাবংশ। প্রথম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ, তারপরেই হচ্ছে দ্রাবিড় ভাষাবংশ। এই দ্রাবিড় ভাষাবংশ থেকে কি ভাষার জন্ম হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করছি। দ্রাবিড় ভাষাবংশের বিভিন্ন ভাষাগুলিকে 4টি মূল শাখায় ভাগ করা হয়েছে। কি? দক্ষিণী, উত্তরদেশীয়, মধ্যদেশীয় এবং বিচ্ছিন্ন। এর মধ্যে দক্ষিণী শাখা হচ্ছে দ্রাবিড় ভাষাবংশের সবথেকে গুরুত্বপূর্ণ শাখা, কারণ এই দক্ষিণী শাখা থেকে দ্রাবিড় ভাষাবংশের মূল ভাষাগুলোর জন্ম হয়েছে, যে ভাষাগুলো দক্ষিণ ভারতে বেশিরভাগ জায়গায় বা বেশিরভাগ অঞ্চলে প্রচলিত। তাহলে আমরা দেখে নিই কি ভাষা দক্ষিণী শাখা থেকে উদ্ভূত হয়েছে। দ্রাবিড় ভাষাবংশের দক্ষিণী শাখা থেকে জন্ম হওয়া মূল ভাষাগুলি হচ্ছে তামিল, মালয়ালম, কন্নড়, তেলেগু, টুলু, কোডগু, নীলগিরি পার্বত্য অঞ্চলে অধিবাসীরা যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে নীলগিরি ভাষা। এই নীলগিরি ভাষা টোডা এবং কোটা নামক অধিবাসীদের ভাষা। দ্রাবিড় ভাষাবংশের উত্তরদেশীয় শাখা থেকে 2টি ভাষার জন্ম হয়েছে। কি? কুরুক এবং মালতো। কুরুক হচ্ছে ওরাওদের ভাষা, অর্থাৎ ওরাও জাতিগোষ্ঠীর ভাষা হচ্ছে কুরুক। এই কুরুক ভাষাকে ওরাও ভাষাও বলা হয়। বিহার, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এই কুরুক বা ওরাও ভাষা প্রচলিত। এবং এই মালতো ভাষা বাংলা ঝাড়খণ্ডের সীমান্তবর্তী অঞ্চলে যে রাজমহল পাহাড় রয়েছে, সেই রাজমহল পাহাড়ের সংলগ্ন অঞ্চলে যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের ভাষা হচ্ছে মালতো ভাষা। এই মালতো ভাষার আরেক নাম হচ্ছে মালপাহাড়ি ভাষা। দ্রাবিড় ভাষাবংশের মধ্যদেশীয় শাখা থেকে জন্ম হয়েছে প্রায় 7টি ভাষা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গন্ডি, কুই, কোন্দ, খন্দ, পরজি। এবং বিচ্ছিন্ন শাখা থেকে জন্ম হয়েছে ব্রাহুই। এই ব্রাহুই শাখাটি বর্তমানে পাকিস্তানে প্রচলিত। এবার দ্রাবিড় ভাষাবংশ থেকে জাত বিভিন্ন ভাষাগুলির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রধান ভাষা হচ্ছে দক্ষিণী শাখা থেকে জন্ম হওয়া মোট 4টি ভাষা। কি? তামিল, মালয়ালম, কন্নড় এবং তেলেগু। এই 4টি ভাষা হচ্ছে প্রধান ভাষা। এই 4টি ভাষার মধ্যে তামিল ভাষাটি প্রচলিত তামিলনাড়ু, কেরালা এবং মহীশূরে। এই তামিল ভাষায় প্রচলিত স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 12টি এবং ব্যঞ্জনবর্ণের সংখ্যা হচ্ছে 18টি। এই তামিল ভাষায় মহাপ্রাণ বর্ণ এবং ঘোষ বর্ণ নেই। তামিল ভাষার লিপিতে যুক্ত ব্যঞ্জনের কোনো ব্যবহার নেই। এরপরে তামিল ভাষা থেকে জাত অর্থাৎ তামিল ভাষা থেকে উৎপন্ন আরও একটি ভাষা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা, সেই ভাষাটি হচ্ছে মালয়ালম ভাষা।
এই মালয়ালম ভাষাটি সম্ভবত খ্রিস্টীয় নবম শতকে তামিল থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বতন্ত্র ভাষার মর্যাদা লাভ করেছে। এই মালয়ালম ভাষাটি সবথেকে বেশি প্রচলিত কেরালা এবং লাক্ষাদ্বীপে। অনেক সময় প্রশ্ন আসে যে দ্রাবিড় ভাষাবংশ থেকে জাত বিভিন্ন ভাষাগুলির মধ্যে কোন ভাষায় সংস্কৃতের প্রভাব সবথেকে বেশি? উত্তর হচ্ছে মালয়ালম ভাষা, অর্থাৎ মালয়ালম ভাষাতে সংস্কৃত ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। তামিল এবং মালয়ালম ভাষার পর যে ভাষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভাষাটি হচ্ছে কন্নড় ভাষা। কন্নড় ভাষা প্রচলিত কর্ণাটকে, অর্থাৎ কর্ণাটকের মূল ভাষা হচ্ছে কন্নড় ভাষা। তবে এই কন্নড় ভাষা শুধু কর্ণাটকে নয়, তার পাশাপাশি কেরালা এবং অন্ধ্রপ্রদেশেও এই ভাষা প্রচলিত। তবে এক্ষেত্রে বলা হয়ে থাকে যে এই কন্নড় ভাষা নাকি তামিল থেকেই জন্ম। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে তেলুগু ভাষা। দ্রাবিড় ভাষাবংশজাত বিভিন্ন ভাষাগুলির মধ্যে সবথেকে বহুল প্রচলিত এবং প্রধান ভাষা হচ্ছে তেলুগু ভাষা, অর্থাৎ এই তেলুগু ভাষাতে দক্ষিণ ভারতের অনেক বেশি মানুষ কথা বলে থাকে। 7,40,02,886 জন মানুষ এই তেলুগু ভাষাতে কথা বলে। এই তেলুগু ভাষার প্রচলন স্থান মূলত অন্ধ্রপ্রদেশে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি যে ভাষা প্রচলিত সেই ভাষা হচ্ছে তেলুগু ভাষা। এক্ষেত্রে তেলুগু ভাষার যে লিপি এবং কন্নড় ভাষার লিপি একই রকম, অর্থাৎ কন্নড় ভাষার লিপি এবং তেলুগু ভাষার লিপি একই লিপি। সেই লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি, অর্থাৎ ব্রাহ্মী লিপিতেই এই তেলুগু এবং কন্নড় ভাষার লিপি লেখা হয়। এরপর আমরা আলোচনা করব ভোট চীনা ভাষাবংশ নিয়ে। ভোট চীনা ভাষাবংশ আসলে মঙ্গোলয়েডদের ভাষা। আমাদের দেশে আর্যদের আগমনের অনেক আগেই মঙ্গোলয়েডরা আমাদের দেশে এসেছিল। এই মঙ্গোলয়েডরা যে ভাষায় কথা বলে সেই ভাষার নাম হচ্ছে ভোট চীনা ভাষা। এই মঙ্গোলয়েডরা চীনের নিকটবর্তী অসমের বিভিন্ন অঞ্চলে এবং উত্তর পূর্ব সীমান্ত বরাবর হিমালয় পর্বতের পাদদেশে এই মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর মানুষরা বসবাস করত। তো এই সমস্ত অঞ্চলে যে ভাষা প্রচলিত সেই ভাষা হচ্ছে ভোট চীনা ভাষা। এই ভোট চীনা ভাষাকে মূলত দুটি শাখায় বিভক্ত করা হয়। কি কি? এই দুটি শাখা হচ্ছে তাই চীনা এবং ভোটধর্মী। এই তাই চীনা এবং ভোটধর্মী হচ্ছে ভোট চীনা ভাষাবংশের মূল দুটি শাখা। এই দুটি শাখার মধ্যে ভোটধর্মী শাখা থেকে যে সমস্ত ভাষাগুলো জন্ম হয়েছে সেই ভাষাগুলি আমাদের ভারতবর্ষে প্রচলিত। ইয়েনিসি নামে আরও একটি শাখার পরিচয় অনেকে বলেছেন, কিন্তু ইয়েনিসি শাখাটি আমাদের ভারতবর্ষে প্রচলিত নয়, তাই আমরা ইয়েনিসি শাখা নিয়ে কোনো রকম আলোচনা করব না। এই ভোটধর্মী শাখার মূল ভাষা হচ্ছে ভুটিয়া ভাষা, যা লাসা, কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশের লাওল এবং স্পিতি জেলায় প্রচলিত। সেই সঙ্গে সিকিমে বসবাসকারী ভুটিয়ারা এবং ভুটানের অধিবাসীরা অর্থাৎ ভুটানিরা, শেরপা, কাকতেরা যে ভাষায় কথা বলে সেই সমস্ত ভাষাই এই ভোট চীনা ভাষাবংশ থেকে উদ্ভূত। আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুরে ভোট চীনা ভাষাবংশের যে ভাষাগুলো প্রচলিত তাকে আমরা মোট 4টি ভাগে ভাগ করে আলোচনা করব। বোরো, নাগা, কুকি-চিন, বর্মী। বোরো, এই বোরো শাখা থেকে প্রায় 22টি ভাষার জন্ম হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ভাষা হচ্ছে কাছারি, রাভা, কোচ, গারো, মেচ, টিপরা। টিপরা হচ্ছে ত্রিপুরার ভাষা। ত্রিপুরা রাজ্যের ভাষা হচ্ছে টিপরা ভাষা। এরপরে নাগা শাখা থেকে যে ভাষাগুলি জন্ম হয়েছে সেই ভাষাগুলি হচ্ছে আও, অঙ্গামি, সেমা, অঙ্গখুল এবং লোথা। এই ভাষাগুলি মূলত মণিপুর, আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে প্রচলিত। এরপর কুকি-চিন এই শাখা থেকে জন্ম হওয়া ভাষাগুলি হচ্ছে মেইতেই ভাষা। এই মেইতেই ভাষা হচ্ছে মণিপুরের সবথেকে ঐতিহ্যবাহী ভাষা। এরপরে কুকি এবং মিজো এর আরেক নাম হচ্ছে লুসাই। এরপরে বর্মী শাখা থেকে কী কী ভাষার জন্ম হয়েছে? এই বর্মী শাখা থেকে জন্ম হয়েছে বর্মী ভাষা, যা ব্রহ্মদেশের মূল ভাষা। তারপরে মুখ এবং ম্রু। এই যে ভাষাগুলি আমরা আলোচনা করলাম, অর্থাৎ যে বোরো, নাগা, কুকি-চিন এবং বর্মী, এই 4টি শাখা থেকে যে বিভিন্ন ভাষার ভোট চীনা ভাষার জন্ম হলো, এই প্রত্যেকটি ভাষা হচ্ছে ভোট চীনা ভাষাবংশের যে অন্যতম শাখা ভোটধর্মী শাখা, সেই ভোটধর্মী শাখা থেকে এই ভাষাগুলির জন্ম হয়েছে। এই ভোট চীনা ভাষাবংশের যে আরও একটি শাখা রয়েছে তাই চীনা শাখা, এই তাই চীনা শাখা থেকে জন্ম হয়েছে আহোম ভাষা।
এই আহোম শব্দ থেকে পরবর্তীকালে আসাম শব্দটি এসেছে। এর পরের ভিডিওতে আমরা বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা অনেক অনেক ভালো থাকবে। বাই।